की मूर्ति के विसर्जन नहीं करने देते हैं, ये वाजिब है क्या? ऐसा होना चाहिए क्या? जरा जोर से बोलिए, होना चाहिए क्या? सरस्वती पूजा स्कूलों में बंद कर दी गई, होना चाहिए क्या? सरस्वती पूजा स्कूलों में बंद कर दी गई, होना चाहिए क्या? আর যারা বিভ্রান্তি ছড়ান এবং বলেন পশ্চিমবাংলায় সরস্বতী পুজো হয় না, আজকে এতগুলো সরস্বতী পুজো হয়েছে এই বছরেও। আশা করি এসআইআর এর এই গন্ডগোলের মধ্যে আপনাদের সকলেরই ভোট রক্ষা হচ্ছে। এটা যে কোন শিক্ষায় তারা শিক্ষিত ঠিক বোঝা যায়। ওয়ান পার্টি থাকবে, ওয়ান লিডার থাকবে, ওয়ান ল্যাঙ্গুয়েজ থাকবে, ওয়ান রিলিজন থাকবে, এটা বা ওরা ভারতবর্ষকে কতটা চিনেছে? বঙ্গদর্শন তো হয়নি, ভারত দর্শনও হয়নি। দিদি, আজকের এই বিশেষ দিন সরস্বতী পুজো এবং নেতাজির জন্মদিন দুটি একসঙ্গে পড়লো। এই বিশেষ দিনে যেখানে আমরা দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা পুজো সরস্বতী পুজো, মায়ের পুজো, এবং আরেকটি নেতাজি জয়ন্তী, যেখানে গেছি সেখানেই কিন্তু এই দুটি একসঙ্গে পালন হয়েছে। যেমন এখন যেখানে দাঁড়িয়ে সেটা কলকাতা ইউনিভার্সিটি, আমাদের বিখ্যাত সেন্টেনারি বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে এই মুহূর্তে সরস্বতী পুজোতে আমি পরিদর্শনে এসেছি। এবং তার সাথে সাথে নেতাজি জয়ন্তী উপলক্ষে নেতাজির মূর্তি যেটা ওরা অস্থায়ীভাবে তৈরি করছে তাতেও আমরা ফুল দিলাম এবং শ্রদ্ধা নিবেদন করলাম। সুতরাং প্রত্যেকটি জায়গা আজকে বাংলার গৌরব। ওই লৌহ পুরুষ, তার বরিষ্ঠ চরিত্র, যিনি দেশ গঠনের কথা বললেন, সমাজ গঠনের কথা বললেন, শিক্ষা ক্ষেত্রেও তিনি বলেছেন। এবং ঠিক আর বেশি দূরে নয়, স্বামীজিরও জন্মদিবস গেল, তারই জন্মভিটাটাও খুব কাছে। যিনি বলেছেন আগে শরীর চর্চা করো, আগে ফুটবল খেলো, তারপর ভগবত গীতা, এই অবধিও যদি বলেন। সুতরাং সেইখানে মায়ের পুজো, মায়ের সরস্বতীর পুজো শিক্ষা প্রাঙ্গণে দাঁড়িয়ে আরো সুন্দরভাবে হয়েছে। সবটা নিয়ে এই পুরো দিনটি পশ্চিম বাংলায় খুব সুন্দরভাবে পালিত হয়েছে। এবং এক কথায় বলতে গেলে এগুলো স্বতঃস্ফূর্ত ভাবে হয়। আর যারা বিভ্রান্তি ছড়ান এবং বলেন পশ্চিমবাংলায় সরস্বতী পুজো হয় না, আজকে এতগুলো সরস্বতী পুজো হয়েছে এই বছরেও, প্রতি বছরের মতো, যে সরস্বতী পুজোর উদ্বোধন এবং পরিদর্শন করতেও আমাদের এখন সবটা আমরা পৌঁছতে পারিনি। কিরকম বিভ্রান্তি কেউ ছড়াতে পারে যে বলে পশ্চিমবাংলায় সরস্বতী পুজো হয় না, করতে গেলে নাকি লাইসেন্স লাগে, এই মানে বিভিন্ন বিভ্রান্তি ছড়ানোর কথা। তাদের দলের নেতারাও তো সরস্বতী পুজো করেছে আজকে বিভিন্ন জায়গায়। তারা সরস্বতী পুজো হয়তো করে, বাংলাও কথা বলে, কিন্তু এদিকে বাংলা পররাষ্ট্র ভাষাও বলে, বাংলা বললে বাংলাদেশিও বলে। আমরা বাংলার মানুষ তো দেখছেন এগুলো, এই অপমানও চলতে পারে না। এবং ঠিক বাগদেবীর পুজো তো, শিক্ষা শুধু ডিগ্রি কিংবা পড়াশোনা করলে তো হয় না, ভালো মানুষ তৈরি হতে হয়। সুতরাং অল্প শিক্ষিত মানুষও কিন্তু ভালো মানুষ তৈরি হয়। এইটা যে কোন শিক্ষায় তারা শিক্ষিত ঠিক বোঝা যায় না। দর্শনটাও আলাদা, যেখানে মেরুকরণের রাজনীতি, সমাজের বিভাজনের, এইটা কি ধরনের শিক্ষা? এটা কিন্তু বাংলা কেন, ভারতবর্ষের সংবিধানের সঙ্গেও খাপ খায় না। বাংলা সম্পর্কে জানে না বলেই কি এই কথা বলা যে দুর্গা মানে আপনি ভারতবর্ষের সম্পর্কেও কতটা জানে তারা, যাদের স্বাধীনতা আন্দোলনেও কোনো ভূমিকা ছিল না, মুচলেখা লিখে আন্দামান সেলুলার জেল থেকে যারা বেরোলেন কাকতি মিনতি করে, যারা স্বামীজিকে এলিটিস্ট লেফটিস্ট বলে, কিংবা রাজা রামমোহন রায় তো সতী প্রথা তিনি করেননি, ব্রিটিশদের দালালি করছে, এই তো কথা, আর এই তো ভাষা, আর এই তো অপমান। বাংলা কেন, তারা ভারতবর্ষের জন্য করেছে সতী প্রথা। যদি রাজা রামমোহন রায় যে কাজটা করেছে সতী প্রথা অবলিশ করার ব্যাপারটা, তো সেইখানে এরা তো ভারতবর্ষকেও বা কতটা চিনেছে। তাহলে ভারতবর্ষকে চিনলে, তাহলে যখন ভারতবর্ষ স্বাধীন হয় তাহলে বহু জাতি, বহু মানুষকে নিয়ে স্বাধীন হয়েছে, যারা বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্ম কিংবা বিভিন্ন ভাষায় কথা বলেন। তাহলে এত মাল্টি, যেটাকে লিঙ্গুইস্টিক ডেমোক্রেসি বলে, কিংবা বিভিন্ন ধর্ম নিয়ে যখন ভারতবর্ষ স্বাধীন হয়, তাহলে সেই ভারতবর্ষকে কুক্ষিগত করে ওয়ান পার্টি থাকবে, ওয়ান লিডার থাকবে, ওয়ান ল্যাঙ্গুয়েজ থাকবে, ওয়ান রিলিজন থাকবে, এটা বা ওরা ভারতবর্ষকে কতটা চিনেছে? বঙ্গদর্শন তো হয়নি, ভারত দর্শনও হয়নি। আমাদের এটাই খুব ভালো লাগে যে আপনাদের সঙ্গে এই কন্ট্যাক্ট রাখা এবং যোগাযোগ রাখা, এবং সবসময় আপনাদের প্রত্যাশা, স্বপ্ন, ভবিষ্যৎ
সবটা নিয়ে বেশ জিনিসটা খুব এক্সাইটেড। এখন আজকে মায়ের পুজো এবং খুব সুন্দরভাবে নিশ্চয়ই পুজোটা হয়েছে। তার সাথে সাথে আজকে নেতাজি জয়ন্তী, স্বাভাবিকভাবে দুটোতে মিলে অনেক ব্যস্ততা, প্রোগ্রামের সংখ্যা দ্বিগুণ হয়ে গেল। তারপর গতকালকে বইমেলা উদ্বোধন হওয়ার পরে আজকে একটি দ্বিতীয় দিনেতে বিভিন্ন সেশনেতে আমরাও একটু আমন্ত্রণ পাই, তো সেইগুলোতেই আগেই কমিটেড ছিল, ফলে সেটাই নিয়ে অনেকগুলো সংখ্যক প্রোগ্রাম হওয়াতে দুপুরে না আসাটা আমার খুবই খারাপ লাগছে। কিন্তু এসে এখন দেখা হচ্ছে আমাদের সরস্বতী পুজোটা খুব ভালোভাবে সারা পশ্চিমবাংলা ব্যাপী একদম নিষ্ঠা ভক্তি, এবং আমার অঞ্চলে যে বিভিন্ন কলেজেস গুলো আছে সেখানে খুব ভালোভাবে হচ্ছে। ছেলেরা প্রত্যেকেই অগ্রণী ভূমিকা পালন করেছে, মানে দ্য স্টুডেন্ট পপুলেশন, তারাই সমস্তটা আয়োজন করে। কারণ আমি গভর্নিং বডি প্রেসিডেন্টের হওয়ার সুবাদে 2-3টে কলেজেসে আমার সত্যি অনুমোদন দিতে হলো, শুধু বাকি সবটা করেছে এবং ভেরি ডিসিপ্লিন, সবটা নিয়ে খুব সুন্দরভাবে হয়েছে। আমি এটুকু বলতে পারি যে আমি যে বিধানসভা কেন্দ্রে রেপ্রেজেন্ট করি সেখানে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের একটা বড় ভূমিকা থাকে। তৃণমূল ছাত্র পরিষদ এবং যুব দুজনেরই খুব বড় ভূমিকা থাকে। এখন কৃষ্ণেন্দু ভট্টাচার্য আমার অঞ্চলেই থাকে, ও যত উঁচুতে উঠে আমি তত প্রাউড ফিল করি। রিসেন্টলি রিসার্চও করেছে। এবার পশ্চিমবঙ্গের ওয়ান অফ দ্য জেনারেল সেক্রেটারিজ সেও আছে, রনি সহ সকলে, সরি, ধীরে ধীরে সব পরিচয় হয়ে যাবে। কারণ আমরা খুব ভালো লাগে যে অনেক স্টুডেন্ট লিডার্স এগিয়ে এসেছেন এবং অনেক নতুন নতুন পোর্টফোলিও হোল্ডার্স হয়েছে, ফলে সকলের সঙ্গে এখনো পরিচয় হয়নি, কিন্তু সামনে একটা বিশাল চায়। এবং আমরা এটা মনে করি যে শিক্ষা প্রাঙ্গণগুলোতে আমাদের তথাকথিত রাজনৈতিক বিরোধিতা করতে গিয়ে বেশি হামলা শিক্ষা প্রাঙ্গণগুলোতে করছে, এবং সেই ক্ষেত্রে বাংলার শিক্ষা তো একটা মেরুদণ্ড এবং আমাদের ঐতিহ্য কালচারও মেরুদণ্ড, ওটাকে যদি ভাঙতে পারে, বেঙ্গলের ইন্টেলিজেন্সিয়া এবং যে সকলে পড়াশোনা করতে ইচ্ছুক একটা এডুকেশনকে একটা প্রাধান্য দেওয়ার, এই সমস্তটা থাকে অভিভাবকদের মধ্যে, প্যারেন্টসদের মধ্যে, এটাকেই যদি ভাঙা যায়, এইটা আমরা দেখছি বিভিন্ন ভাবে আসে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বের বক্তব্য এবং তাদের দর্শন। সুতরাং শিক্ষা প্রাঙ্গণগুলোকে, কলেজ ইউনিভার্সিটি প্রাঙ্গণগুলো যেগুলো সংখ্যায় অনেক বেড়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অর্থাৎ অ্যাক্সেস টু এডুকেশন বেড়েছে, এবং সেখানে যদি একটা হামলা করার চেষ্টা করে মানে সাংগঠনিক ভাবে, সেখানে আমাদের দেখে রাখতে হবে। নিশ্চয়ই সেটা আপনারা দেখেও রাখবেন। সংগঠনটা আরো শক্তিশালী করতে হবে। অবশ্যই সামনে 2026-এ আপনাদের সকলের অত্যন্ত গুরুত্ব ভূমিকা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কোন রকম এই ধরনের বিভ্রান্তি থেকেও সাবধানে থাকবেন, প্ররোচনা থেকেও সাবধানে থাকবেন। ইউ হ্যাভ টু প্লে ভেরি ইন্টেলিজেন্ট। সকলকে অনেক অনেক শ্রদ্ধা প্রণাম জানাই। আশা করি SIR এর এই গন্ডগোলের মধ্যে আপনাদের সকলেরই ভোট রক্ষা হচ্ছে, সেটা দেখারও দায়িত্ব আপনাদের নিজেদের এবং নিজেদের কলিগসদের। ভালো থাকুন। খুব সুন্দর সরস্বতী পুজো হয়েছে, অনেক অনেক আশীর্বাদ।